এই জন্য যুবক ভাইরা আমার নবীর দাম কম না বেশি? জোরে কোন কম না বেশি? কোন নবী আমার আল্লাহকে দেখে নাই। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন এই মাসের মধ্যে এই যে আগামী পরশুদিন দিবাগত রাত অর্থাৎ 27 তারিখের রাত্রে বাবা, এই 27 তারিখ মিরাজ শরীফ আল্লাহ পাক করাইছেন। নবীজিকে আমার আল্লাহ একদম জমিন থেকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আমার নবী আমার আল্লাহ পাকের দিদারে যাচ্ছেন। জিবরিল আমিন বোরাক নিয়ে আসছেন। বোরাক নিয়ে আসার পরে আমার নবী দেখছেন ঘুমায় আছেন। নবী আমার ঘুমায় আছেন। জিবরিল আমিন ডাকতে সাহস পায় না। জিবরিলও জানে এটা অন্য কোন নবী না, জিবরিল আমিনও জানে এটা অন্য কোন ব্যক্তি না। আমার নবী ঘুমায়। জিবরিল আমিন আসলেন, সে দেখতেছেন আমার নবী ঘুমায়, ডাকে না। আল্লাহ পাকের কাছে আরজ করলো, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার হাবিব তো ঘুমায় আছে গো মাওলা, তোমার নবীরে কেমনে জাগ্রত করতাম? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তোমার জিহ্বা দ্বারা আমার নবীর কদম মোবারকে ঘর্ষণ করো, চাটো, চুমু দাও, আমার দয়াল নবী উঠে যাবে। যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের গান লাগান। নবী আমার ঘুমন্ত অবস্থায় আছেন। নবী আমার তারপর দেখার ক্ষমতা আছে। নবী আমার জাগ্রত অবস্থায় যেমন দেখেন, ঘুমন্ত অবস্থায় তেমন দেখতে পান। জাগ্রত অবস্থায় যেমন দেখেন, ঘুমন্ত অবস্থায় তেমন দেখেন। মাঝে মাঝে হাদিস শরীফ আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠলেন, ডাইরেক্ট নামাজে দাঁড়ায় গেলেন, হুজুর আপনি কি ওযু করবেন না? আমার নবী বলে, আয়েশা, আমি নবী ঘুমাইলে আমার ওযু নষ্ট হয় না। কেন হুজুর, কেন আমরা ঘুমাইলে ওযু নষ্ট হয়, আপনার ঘুমাইলে ওযু নষ্ট হয় না? কারণটা কি আছে? বলে, কারণ এটাই, আমি যদি ঘুমাই যাই, আমার কপালের চোখ যদি ঘুমাই যায়, আমার কলবের চোখ জাগ্রত থাকে। আমি জাগ্রত অবস্থায় যেমন দেখতে পাই, আপনার ঘুমন্ত অবস্থায় কলবের চোখ দ্বারা আর চোখ বেশি দেখতে পাই। জোরে কয় না সুবহানাল্লাহ। আমরা ঘুমাইলে আমাদের স্বপ্ন দোষ হয় কিনা? নবীগণ ঘুমাইলে নবীগণের স্বপ্ন দোষ হয় না। জোরে কয় না সুবহানাল্লাহ। নবীকে বলে, আমার মতো তুমি মারা গেলে তোমার বউ 4 মাস 10 দিন পরে অন্য কারোর সাথে বিবাহ করতে পারবে, কিন্তু নবীগণ থাকা অবস্থায় যেমন ইন্তেকাল করার পরেও তেমন ওনাদের বিবিগণের নেকাব ভেঙ্গে যায় না, কারোর সাথে বিবাহ করতে পারবে না। যুবক ভাইরা, আমার মায়ের নবী ঘুমায়, জিবরিল আমিন এসে নবীর কদম চাটে। নবী আমার চোখ মোবারক খুললেন, খোলার পরে বলেন, জিবরাইল, ও জিবরাইল, কি ব্যাপার জিবরাইল, তুমি কেন এত রাতে আসলা? জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আমি আপনাকে নেওয়ার জন্য আসলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাহ আপনার দিদার দান অপেক্ষা মান। আপনি চলেন গো নবী, আল্লাহ আপনাকে দিদার দান করবেন, দিদার দ্বারা ধন্য করবেন। নবী আমার উঠলেন। অনেক ঘটনা আছে রে বাবা, মেরাজের আলোচনা যদি একদম 7 দিন 7 রাত করা যায় তারপরও শেষ হবে না। এই জন্য আমি সামথিং কিছু আলোচনা মোটামুটি ভাবে একটু সামনে অগ্রসর হয়ে শেষ করে দেই। আমার নবীজি এইবার বুরাকের মধ্যে উঠলেন। বুরাক নিয়ে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, জিবরাইল, ওই বুরাকটা অন্য কোন রাস্তা দিয়ে নিয়ে যাইও না। মুসা কালিমুল্লাহর রওজা মোবারক যেখানে, ওরে আমার বাবারা, ও আমার পুরাহাটের আশিক রাসূল বন্ধুরা, আমার আল্লাহ পাক কেন এই নির্দেশখানা দিয়েছেন? আমার মুসা কালিমুল্লাহর রওজার পাশ দিয়ে কেন নিয়ে যায়? আমার নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল, আল্লাহু আকবার বলেন,
ও জিবরাইল, আমি নবী দেখতেছি মুসা কালিমুল্লাহ রওজার মধ্যে নামাজ আদায় করে। যেই মাত্র নামাজ আদায় করছেন, হঠাৎ করে নামাজ ছেড়ে দিয়ে আমার ওই মুসা কালিমুল্লাহ বাইতুল মুকাদ্দাসে দৌড় দিয়েছে। উনি আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, আমার মায়ের নবী মুসা কালিমুল্লাহ আছে রওজার ভিতরে, মানে কবরের ভিতরে। মুসা কালিমুল্লাহর উপরে জমিন মানে মাটি আছে, মাটির উপরে আছে বরাক, বরাকের উপরে আছে আমার নবী। নবী আছেন দুনিয়ার জগতে, মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে। এই হাদিস কেন মুসলিম শরীফের মধ্যে আসে, মুসলিম শরীফের মধ্যে হাদিস একদম সহিহ রওয়ায়াত দ্বারা আমার যুবক ভাইরা মুসা কালিমুল্লাহ কবরে নামাজ আদায় করে, নামাজ ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসের দৌড় দিয়েছেন। নবী আমার জিবরিল আমিনকে বলে, জিবরাইল দেখছো মুসা কালিমুল্লাহ নামাজ পড়ছে, নামাজ ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে দৌড় দিয়েছে। তাহলে প্রমাণ হলো নবী আমার উপর থেকে কবর দেখতে পান। কথা কয় না, কথা কয় না। মুসা নবীর সাথে দুনিয়াতে আমার নবীর সাক্ষাৎ হয় নাই, আর নবীর সাথে মুসা কালিমুল্লাহর সাক্ষাৎ হয় নাই। তাহলে আমার নবী মুসা কালিমুল্লাহকে চিনল কেমনে? বুঝবেন, মুসা কালিমুল্লাহর সাথে আমার নবীর আগে কখনো সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, মোলাকাত হয় নাই, কথা হয় নাই। কথা হয় না। আমার মায়ের নবী মুসা কালিমুল্লাহকে দেখলেন কিভাবে? কোরআনের তো ওহিও নাই যে ওহির মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলে, জিবরাইল মুসা কালিমুল্লাহ কবরে নামাজ আদায় করে রে। তাহলে যেই আমার মায়ের নবী মুসা কালিমুল্লাহরে চিনতে পারে রে, ও আমার পুরহাটের আশিক রাসূল বন্ধুরা, জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার দয়াল নবী আমাদেরকে চিনে কে চিনে না? দুই হাত তুলে বলে, চিনে কে চিনে না? নারায়ে রিসালাত কে বলবে? দম শেষ। ভাই নারায়ে রিসালাত, নবীর স্লোগান লাগবে কি লাগবে না? আমরা কে তাওহীদি মুসলমান? তাওহীদি মুসলমান তখন হবে যখন কোন নবীগণের নবুয়ত থাকবে না, যখন কোন নবীগণের আগমন থাকবে না, যে এলাকার মধ্যে নবী আসে নাই, যেই বংশের মধ্যে, যে কওমের মধ্যে নবী আসে নাই, ওই এলাকাবাসীর জন্য শুধু তাওহীদপন্থী মানে আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করলেই হয়ে যায় ইমানদার। কিন্তু যখন আমার রাসূল এসেছে, আর কোন তাওহীদ মানলে ইমানদার হওয়া যাবে না, তাওহীদের সাথে শানে রিসালাত লাগবে। তাই তো কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কালেমা পড়ে মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগে। দুই হাত তুলে বলে, ঠিক কে ঠিক না? নবী চাই কে চাই না? কতক্ষণ চাই কে চাই না? নবীকে মাইনাস করে ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য তাওহীদের স্লোগান যেখানে হবে, ওখানে রিসালাতের স্লোগান লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কে ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার মায়ের নবী জমিনের উপর থেকে যখন মুসা কালিমুল্লাহ রওজা দেখতে পারলো, ও আমার বাবারা, ওই কবরের ভিতরে আমার দয়াল নবী রওজার ভিতরে আছে, এখন রওজা শরীফের ভিতরে আছে। রওজা শরীফের ভিতর থেকে আমার মায়ের নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে কি আছে না? আছে কি আছে না? আছে কি আছে না? কে দিয়েছেন ক্ষমতা? জোরে কোন কে দিয়েছেন? এবার আল্লাহকে বলি, রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে কেন নিলা? অন্যান্য নবীগণ আছেন, ওনাদের রওজার পাশ দিয়ে নিলা না, মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে কেন নিলা? আমার আল্লাহ বলে, হাবিব গো,
আমি আপনাকে মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে নিলাম এই জন্য, কারণ অন্যান্য নবীগণ রওজার পাশ দিয়ে নিলাম না, এটার একটা কারণ আছে গো নবী। কি কারণ? রব্বুল আলামিন, আমি আল্লাহ কালিমুল্লাহর শান দেখাতে চাই, হাবিবুল্লাহর শান দেখাতে চাই। কালিমুল্লাহর শান হলো আমি আল্লাহ দেখতে চাই। আমার আল্লাহ বলে আনতারনি, তুমি আমারে দেখতে পারবা না। এই কথা বলে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ শান্ত করে দিলেন। রাজব ও মুরব্বি বাবারা, আমার মায়ার আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, এই জন্য আমি আমার রাসূলকে অন্য নবীগণের রওজার পাশ দিয়ে আনি নাই, যাতে যেন প্রমাণ হয়ে যায় কালিমুল্লাহর শান হলো আলাদা, হাবিবুল্লাহর শান হলো আলাদা। হাবিবুল্লাহর শান হলো এটা আল্লাহ দেখতে চাই না। আমার আল্লাহ দাওয়াত করে দুনিয়া থেকে একদম 70,000 ফেরেশতার মাধ্যমে জুলুস করে 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 লামাকানে নিয়ে যেয়ে আমার আল্লাহ নিজের দিদার দ্বারা ধন্য করে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা হলো হাবিবুল্লাহর শান। আর কালিমুল্লাহর শান হলো আল্লাহ দেখতে চায় কিন্তু আল্লাহ দেখতে পারে না। এই জন্য আমার আল্লাহ হাবিবুল্লাহর শান বোঝানোর জন্য মুসা কালিমুল্লাহর রওজার পাশ দিয়ে নিয়েছেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কালিমুল্লাহ আল্লাহ দেখতে চায়, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চায় নাই। কথা কয় না, কে চায় নাই? আল্লাহ কি বলেন? লাং তারানি, আমারে দেখতে পারবা না। আমার আল্লাহ বলে তুমি আমারে দেখতে পারবা না। আবার আমার আল্লাহ বলছে, হাবিব গো, আমি আল্লাহ আপনাকে দিদার দিব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈলের মধ্যে মিরাজের সূচনা শুরু হয়ে যায়, সূরা নজমে গিয়ে শেষ হয়। জোরে কয় না সুবহানাল্লাহ? মিরাজের শুরুর আলোচনা পাবেন সূরা বনী ইসরাঈল, আর মিরাজের পূর্ণাঙ্গ আলোচনা পাবেন সূরা আন-নাজম। কথা কয় না কে? ঠিক কি না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নবীকে নিয়ে যান। মুসা কালিমুল্লাহ কবর থেকে বের হলো, বাইতুল মুকাদ্দাসে দৌড় দিয়েছে। পোড়াহাটবাসী, আমরা যদি বই নবী জিন্দা নবী, অনেকের গায়ে 101 ডিগ্রি জ্বর চলে আসে। অনেকের গায়ে 101 ডিগ্রি জ্বর চলে আসে। এই যার জ্বর আসে আমি তাকে বলবো, 5 ওয়াক্ত নামাজ তোমার পড়ার কোনো অধিকার নাই। 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা না, তুমি 50 ওয়াক্ত নামাজ পড়ো। কারণ 50 ওয়াক্ত নামাজ তোমার বাবাই কমাই নাই, তোমার দাদাই কমাই নাই। 50 ওয়াক্ত নামাজ যিনি কমাইছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতের স্বাদ যিনি গ্রহণ করেছেন, মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে দাঁড়িয়েছেন। বুখারী শরীফের হাদিস, আমার মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে, আমার নবী আসছেন নামাজ নিয়ে। মুসা কালিমুল্লাহ বলে, নবী গো, কি নিয়ে আসতেছেন? আমার নবী বলে, 50 ওয়াক্ত নামাজ। হুজুর, আপনার উম্মত পড়তে পারবে না, একটু কম করে আনেন। মুসলিম শরীফের হাদিস প্রমাণ করলো মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে কবরে। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে। মুসা কি একজন না দুইজন? কথা কয় না কে? একজন না দুইজন? একজন। আরে মুসা কালিমুল্লাহর শান, বনী ইসরাইলের নবীর শান এটা। এই কবরে আসমানে গেলেন কি করে? পোড়াহাটবাসী, অবাক লাগছে না? আশ্চর্য লাগছে না? এখন বলবেন, হুজুর আপনার তো দলিল, কি দলিলটা দেন? আমি দলিলটা নেন, 5 ওয়াক্ত নামাজে দলিল। কত কয় না কেন? 5 ওয়াক্ত নামাজে দলিল। 5 ওয়াক্ত নামাজ আমার আব্বা কমাই নাই, মুসা কালিমুল্লাহ কমাইছে। মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে মুসা কালিমুল্লাহ কবরে। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ আমার নবীর কাছে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, হুজুর, আপনি বলেছেন আপনার উম্মতের মধ্যে যারা আলেম ওলামা হবে তারা নাকি বনি ইসরাইলদের নবীগণের ন্যায়। এটা বুঝাই দেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ও ইমাম গাজ্জালি, আপনি আসেন। ইমাম গাজ্জালি এবার আসলেন আত্মার জগৎ থেকে আসার পরে মুসা কালিমুল্লাহ কয়, মাসমুকা, আপনার নাম কি আছে? ইনি বলে, ইসমে গাজ্জালি, আমার নাম গাজ্জালি, আমার বাবার নাম এটা, আমার বাবার নাম এটা, তার বাবার নাম এটা, তার বাবার নাম এটা, তার বাবার নাম এটা, তার বাবার নাম এটা। 10টা নাম বলছে। কয়টা নাম? কত কন্যা? কয়টা নাম? 10টা। মুসা কালিমুল্লাহ কয়, দাঁড়ান,
আমি তো আপনাকে আপনার নাম জিগাইলাম, আপনার তো বাপ দাদার নাম জিগাই নাই, এতগুলো নাম কেন বললেন? বলে হুজুর এটা আপনার থেকে শিখছি। মুসা কালিমুল্লাহকে হযরত ইমাম গাজ্জালী বলে হুজুর এটা আপনার থেকে শিখছি আমি। কি বলে আমার থেকে শিখছো মানে? বলে হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে মাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? আমার আল্লাহ জিগায় মুসা কালিমুল্লাহকে জিগায়, মুসা কালিমুল্লাহ গো আপনার ডান হাতে কি? মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ এটা আমার হাতে লাঠি, এই লাঠি দ্বারা গাছের পাতা পাড়াই, এই লাঠি দ্বারা শত্রুর সঙ্গে মোকাবেলা করি, এই লাঠি দ্বারা রাতে আমি আলোর কাজ করি, এই লাঠি দ্বারা নীল নদ পার হই, এই লাঠি দ্বারা অনেক কাজ করি। আপনি এই গুণ, লাঠির গুণ বর্ণনা করতে করতে আপনি 10টা গুণ বর্ণনা করেছেন, তাই আমি 10টা বাবার নাম বললাম। জোরে কয় না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কারে আমি তো আল্লাহর, আমি বলছি ঠিক আছে, কিন্তু তুমি কেন বললা? আমি বললাম এই জন্য যে আল্লাহর সঙ্গে কথা বলতে আমি স্বাদ পাই। জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বললে আমি স্বাদ পাইতাম, আমি তাড়াতাড়ি আমি বলতাম হাতে লাঠি, ওইখানে যদি কথা বন্ধ করে দিতাম তা আমার স্বাদ বন্ধ হয়ে যাইতো, আমার মজা বন্ধ হয়ে যাইতো। তাই আমি মজাটা দ্রুত গতিতে শেষ করতে চাইনি, এই জন্য লং টাইম বর্ণনা করেছি, যাতে যেন আল্লাহর সঙ্গে আমার কথা বলার যে তৃপ্তিটা এটা আমি পাইতে থাকি। ইমাম গাজ্জালী বলে হ্যাঁ ওটাও আমি আপনার সুন্নাতে আমল করলাম। কিভাবে? বলে আপনি তো মহান রবের কথার সঙ্গে আপনি আত্মতৃপ্তি লাভ করতেছিলেন, কিন্তু আমি দুইজন জলিলুল কদর নবীর, একজন নবীগণের সর্দার আর একজন জালালি নবী, আপনি এক কথা আমার নবী আর আপনি আমার সামনে, আমি আপনাদের কাছে আছি, আমি যতক্ষণ কথা বলছি আমি আপনাদের দিদারে ওই স্বাদ পাইতেছি। মুসা কালিমুল্লাহ কয় ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি জানলা কিভাবে এটা? তুমি তো এখনো দুনিয়াতে যাও নাই, তুমি জানলা কিভাবে? ইমাম গাজ্জালী কয় নবী গো আপনি যখন আল্লাহর সঙ্গে এভাবে কথোপকথন করতেছিলেন, ওই সময় আমি ইমাম গাজ্জালী আত্মার জগৎ থেকে আপনার কথাগুলো শুনতেছিলাম। জোরে কয় না সুবহানাল্লাহ। তো আমার নবীর উম্মতের মধ্যে ওলির ওলি, ওলির ওলি এত নিচে এত পরে আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যদি আত্মার জগৎ থেকে দুনিয়াতে মুসা কালিমুল্লাহর কথা শুনতে পারে, মুসা কালিমুল্লাহকে চিনতে পারে, আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে সেই মাহফিল দেখার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত করে বলে আছে কি আছে না? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কথা বলেন ঠিক ঠিক না? তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন কোথায়? ষষ্ঠ আসমানে। নবী আসতেছেন কি নিয়ে? কি নিয়ে? নামাজ নিয়ে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। তাহলে বোঝা যাচ্ছে এখানে বুখারী শরীফ হাদিস প্রমাণ করে আমার নবী নামাজ নিয়ে আসতেছেন আল্লাহর দিদারের পর, একদম আসার সময় নামাজ নিয়ে আসতেছেন। কিন্তু বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ ছিল কি ছিল না? কতক্ষণ একটু প্রশ্ন করে উত্তর দেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ গিয়েছেন কিনা? ওখানে কি করার জন্য গেছেন? নামাজ পড়ার জন্য। ইমামতি কে করেছেন? কত কয় না কা? ইমামতি কে করেছে? নবী। কিসের ইমামতি করছেন? কিসের? আচ্ছা নামাজ। নামাজ তো এখন আসে নাই, নোট করবেন। নামাজ তো এখনো, আরে বাবা নামাজ তো নামাজ, নফল আর ফরজ কিছুই তো আসে না, কিছুই তো নাই। আছে? নামাজ তো নবীজি মিরাজ থেকে আসার সময় আনতেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমার নবী নামাজ পড়াই যাইতেছে। তার মানে নবী কি নামাজ জানেন? কথা কয় না। আরে না জানলে পড়ে নেন কেমনে? আর যখন পড়াইছেন তো জানে।
তো নবী গায়েব জানে? ভয় লাগছে বলতে? গায়েব মানে কি অদৃশ্য? অদৃশ্যের খবর আমার নবী জানে? কত কে জানে? জানিয়েছেন কে? জোরে বলেন, কে জানিয়েছেন? আল্লাহ জানাইছেন। কাকে জানাইছেন? ইল্লা মানির তাদামির রাসূল। আমার আল্লাহ বলে গায়েবের খবর আমি আল্লাহ কারো কাছে প্রকাশ করি না, তবে আমার মনোনীত রাসূল ব্যতীত। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ তিনি জানেন। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নামাজ আমার নবীর শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীর শিক্ষা দিয়েছেন, নামায়ের নবীকে জানাই দিয়েছেন। এই সুন্দরের যুবক ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। এখন আমার প্রশ্ন হলো, ওই জায়গায় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নবীরে আশা নামাজ দিলেন। নামাজ দিয়ে আনার সময় মুসা কালিমুল্লাহকে ষষ্ঠ আসমানে দাঁড় করাইছেন। ওই জায়গায় তো ইব্রাহিম খলিলুল্লাহরে দাঁড় করাইতে পারতেন, আদম সফিউল্লাহরে দাঁড় করাইতে পারতেন, মুসা কালিমুল্লাহরে কেন দাঁড় করাইলেন? কথা কয় না। যে কাজটা মুসা নবী করছে ওই কাজটা তো অন্যান্য নবীগণের দ্বারা আল্লাহ করাই নিতে পারতেন, মুসার সঙ্গে এত খাতির কেন? কথা কয় না, ঠিক না? বুঝতেছেন কথা আমার? আচ্ছা, মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে আসে, আমার নবী আসছে, আমার নবীকে জিজ্ঞাসা করিয়া রাসূলুল্লাহ কি নিয়ে আসলেন? বলে 50 ওয়াক্ত নামাজ। হুজুর আপনার উম্মত পড়তে পারবে না, একটু কম করে আনেন। এই কথাটা বলার জন্য আমার আল্লাহ অন্য কোন নবীকে এখানে সেটিং করতে পারতেন না? পারতো কি না? তো করে নাই কেন? এই কারণটাই আমি বলতে চাচ্ছি, শোনেন ভালো করে। কি কারণে অন্য কোন নবীকে এখানে রাখেন নাই? অন্য কোন নবী আল্লাহকে দেখার জন্য তামান্না প্রকাশ করে নাই। একমাত্র মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন তারানি, তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ বলছে কালিমুল্লাহ আমারে তুমি ডাইরেক্ট দেখতে পারবা না। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা কালিমুল্লাহ শোনো শোনো, রায় মুসা তুমি আমারে দেখতে চেয়েছো, যাও যাও, আমি আল্লাহ দেখার স্বাদ পাওয়া যাবে। ষষ্ঠ আসমানে থাকো রে, আমার মায়ের নবী আমি আল্লাহর দিদার করে করে যাবে, আমি আল্লাহর দিদার করে যাবে। আমার নবীর দেখে দেখাইবা, আমার নবীর দেখে দেখবা, তুমি আল্লাহ দেখার স্বাদ পাইবা। এইবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার যখন দাঁড়াইলেন, আমার মায়ের নয় 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এইবার মুসা কালিমুল্লাহ নবীর দিকে তাকায় বলে, কি ব্যাপারে এত সাতকে? কথা কয় না, এত সাতকে? এই সাত তো পাইলাম তোর পাহাড়ে আল্লাহর জালওয়া দেখে। আজকে নবীর চেহারা মোবারক দেখে এত সাত পাওয়া যায় কেন? এত তৃপ্তি পাই কেন? এত মজা পাই কেন? মুসা কালিমুল্লাহ কয়, নবী গো, ও আমার মায়ের নবীজি, আপনি কি নিয়ে আসছেন গো নবী? কি নিয়ে আসছেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। ও আমার বাবারা, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো
আপনি যান যান, আপনার উম্মত এতগুলো পড়তে পারবে না, একটু কম করে আনেন। ওরে আমার বাবারা, এখানে মাকসাদ হলো, উদ্দেশ্য আলাদা। মুসা কালিমুল্লাহ চাই নাই একেবারে সাত একবারে পাই একবারে বন্ধ হয়ে যায়। না না না, আপনি যতবার যাবেন, যতবার আপনি আল্লাহ দেখবেন, আমি আপনাকে দেখবো, আল্লাহ দেখার স্বাদ আমি পাবো। এই মজা আমি ছাড়তাম না, দুনিয়া তো ছাড়ি নাই, এখনো ছাড়বো না। কতক্ষণ ঠিক কিনা? এখানে শুধু বুঝলেন, চলেন এবার আমার আল্লাহর কাছে চলেন। আমার আল্লাহর এখানে কত মোহাব্বত দেখেন। আমার আল্লাহ জানেন 5 ওয়াক্ত নামাজ হবে, কত কয় না হবে কিনা? মুসা কালিমুল্লাহ আপনার আমার অবস্থাটা জানতে পারলো, আমার আল্লাহ জানতে পারলো না। হ্যাঁ জানছে? মুসা কালিমুল্লাহ জানে আমরা পড়তে পারবো না, আল্লাহ জানে না। মুসা কালিমুল্লাহ জানলো আমরা পড়তে পারবো না, এই জন্য বলে কম করে আনেন। আমার আল্লাহ যদি জানে তাহলে একবারে 5 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠাইতেন। জানে না, জানে না। এখানে প্রেম আছে, প্রেম। আমার আল্লাহ চায় না নবী গো আপনি একবার দিদার করে আপনি আমি আল্লাহর কাছ থেকে চলে যান। আমি আল্লাহ চাই আপনি আমার কাছে বারবার বারবার আসে। নামাজ নামাজ করো, নামাজের আসল রহস্য বুঝো না, কথা কয় না কেন? এই যে আছে, এই যে প্রেমের কাহিনী চলতেছে এখানে। আল্লাহ 50 দিয়ে পাঠাইলেন, মুসা কালিমুল্লাহকে রাস্তায় রাখলেন। হুজুর মুসা কালিমুল্লাহ আপনি কমানোর জন্য অনুরোধ করবেন, আমার নবী বারবার আমার কাছে আসবে। এই যে আসা যাওয়া আসা যাওয়া, মোটে 9 বার গেছেন। কয়বার? কয়বার? 9 বার গেছেন। 5 লং 45 ওয়াক্ত নামাজ কমে গেছে। যারা বেনামাজি আছে তারা বলে আর একবার গেলে তো কাম হইতো। কথা কন না কেন? আর একবার গেলে কাম হইতো, আর লাগতো না। কথা কন ঠিক কে ঠিক না? রায় যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, তাহলে চিন্তা করার দরকার, এই জায়গায় প্রেমের খনি আছে রে বাবা। নামাজ নামাজ করে, আসলে নামাজ কাকে বলে? নামাজের আসল রূপ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা নবীকে খুশি করে নামাজ আদায় করতে পারবে, তার নামাজটা হবে একদম, তার নামাজটাই হবে তার জন্য জান্নাতে নিয়ে যাবে। তার নামাজটা ওই নামাজিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দিবেন। নামাজ পড়লে 5টা পুরস্কার আমার আল্লাহ দান করেন। দুনিয়াতে রিজিকের কষ্ট থাকে না, মৌতের যন্ত্রণা হয় না, কবরের আযাব হবে না, আপনার কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা হাদিস শরীফের মধ্যে আসছে। তাহলে এটা কোন নামাজি? যেই নামাজির ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম থাকবে। নামাজ আসার সময় আসেন যান, আসেন যান, কত প্রেমের ঘটনা। ওরে আমার বাবারা, ওই জন্য নামাজের ভিতরে আমার আল্লাহ নবীর প্রেমের মুহাব্বতের আলোচনা করেছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ আমরা পড়াহাটবাসীরা আমরাও পড়লেন, আমরাও পড়লাম, সবাই পড়লাম। নামাজে সালাম দিয়েছেন নবীকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে সালাম, আমার আল্লাহ পাকের নামাজ, কিন্তু সালাম দিচ্ছেন নবীকে। নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নবীকে সালাম না দিলে, কি দিলে? কি দিলে? না দিলে, সালাম না দিলে নামাজ হবে না। নবী ছাড়া অন্য কাউকে সালাম দিলে নামাজ হবে না। নোট করবেন কথা। নবী ছাড়া অন্য কাউকে সালাম দিলে নামাজ নষ্ট, আর নবীকে সালাম না দিলে নামাজ নষ্ট। বুঝতেছেন? এই ডিমলা প্রায় কেয়ার বাজার ছেড়ে, ডিমলা কেয়ার বাজার ছেড়ে এই ডিসেম্বর একটা প্রোগ্রাম করেছিলাম।
মাহফিল করছিলাম, ওই মাহফিলে এই ওয়াজটা করছি, শ্রোতা বুঝে নাই, শ্রোতা বুঝে নাই, কিছু শ্রোতা আবার গন্ডগোল লাগাই দিচ্ছে। না চাপানি হান না, ডিমলা ওটা কেয়ার বাজার পার্কে, ওটা জান নাই আপনি, প্রায় বর্ডারের কাছাকাছি। ঠিক আছে, ওখানে ওয়াজ করতে গেলাম, এই ওয়াজ করছিলাম, নবীকে সালাম দিলে না দিলে নামাজ নষ্ট, আর অন্য কাউকে সালাম দিলে নামাজ নষ্ট। ওর বুঝে নাই, মানে ওরা বুঝে নাই, কয়েকজন কিছু মুসল্লি মানে শ্রোতা বুঝে নাই, না বুঝে গন্ডগোল শুরু করে, পিছনে গন্ডগোল শুরু করে দিচ্ছে। তো বুঝে না তো আমারে বলবে না, আমি বুঝাইতাম আরো। তো এরকম কোন ব্যক্তি আছেন এই বুঝেন নাই? নবীকে সালাম দিলে নামাজ হবে না, একজন বলে হবে না। নবীকে সালাম দিলে নামাজ হবে, না দিলে, অন্য কাউকে সালাম দিলে না দিলে হবে। অন্য কাউকে সালাম না দিলে নামাজ হবে, নবীকে সালাম না দিলে নামাজ হবে না। বুঝেন নাই? বুঝেন নাই? তার মানে কি, নবীকে সালাম দিতে হবে, আর অন্য কাউকে সালাম দেওয়া যাবে না। না তো না, এতে পীর সাহেব হোক, বাংলাদেশের রাষ্ট্রপতি হোক, কথা কয় না, ঠিক কি না? ফেরেশতাকে সালাম দিলে নামাজ নষ্ট, আল্লাহকে সালাম দিলে নামাজ নষ্ট। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আমার আল্লাহর কাছে যখন আমার নবী যান, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ও আমার দোস্ত, আপনি কি নিয়ে আসলেন আমার কাছে? আমার নবী বলে দেয়, আল্লাহ দিলকুশা হোটেল থেকে মিষ্টি নিয়ে গেছেন। কথা কয় না কেন? দিলকুশা থেকে মিষ্টি নিয়ে গেছেন। আল্লাহকে মিষ্টি খান, আল্লাহ কি পানি খান, আল্লাহ কি ভাত খান, আল্লাহ কি বাতাস খান, আল্লাহর কি অক্সিজেন লাগে? মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ খান না, আসেন না, যান না, ঘুমান না, স্বপ্ন দেখেন না, কোনো কিছু না। আল্লাহ দেখেন, আমরাও দেখি, আল্লাহ বলেন, আমরাও বলি, আল্লাহ শোনেন, আমরাও শুনি। তার মানে কি আমরা আল্লাহর মতো? কথা কয় না, আল্লাহর মতো? আল্লাহ শোনেন, কিভাবে শোনেন? আমরা শুনি কান দ্বারা, আল্লাহ শোনেন কান ছাড়া। কথা কয় না। আল্লাহ আমরা দেখি চোখ দ্বারা, আল্লাহ দেখেন চোখ ছাড়া। কথা কয় না কেন? আল্লাহ আমরা বলি মুখ দ্বারা, আল্লাহ বলেন মুখ ছাড়া। কথা কয় না কেন? যদি বলবেন হুজুর এগুলো কি, আমি বলবো এগুলো হলো কুদরত। একটা খুঁটিও নাই, আসমান আছে উপরে। কথা কয় না, এটাই হলো কুদরত। আল্লাহ নিজ ক্ষমতা দ্বারা শুনেন, দেখেন, বলেন। কিন্তু আমরা শুনি চোখ কান দ্বারা, আমরা দেখি কান, আমরা দেখি চোখ দ্বারা, আমরা বলি মুখ দ্বারা। বন্ধুরা রে আমার, এই জন্য আমার আল্লাহ পাক কোনো কিছু খান না। আল্লাহর আকার আকৃতি আসেনি। কত কেন আকার আকৃতি আছে? আল্লাহর আকার আকৃতি নাই, নাই, নাই। তাওহীদ, এগুলো আকীদার কথা। শুনেন, নোট করবেন কথাগুলো। অনেক ব্যক্তি আছে আল্লাহ নাকি আরশের মধ্যে বসে, আরশ নাকি কটমট 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 করে আওয়াজ করে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন তাকে বলবেন গাধার দলের গাধা। আল্লাহ যখন আরশ বানায় নাই, আরশ যখন ছিল না, আল্লাহ তখন কোথায় ছিল? আল্লাহ ওই সময়ে যেমন ছিলেন, এখনো তেমন আছেন, আগামীতে তেমন থাকবেন। আল্লাহ থাকার জন্য আরশের প্রয়োজন হয় না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আরেকটু সামনে চলে যান। আমার আল্লাহ বলে, নবী গো, কি নিয়ে আসছেন আমার জন্য? আল্লাহ পাক, আমার রাসূল পাক ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার জন্য অবশ্যই আনছি, খালি হাতে আসি নাই, নাই, আপনার জন্য আনছি। কি আনছেন গো নবী? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাহিয়াত আনলাম, সালাত আনলাম, তাইয়্যিবাত আনলাম। আপনার জন্য আল্লাহ
করলাম, আমার আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন। আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। একটু নোট করবেন, কথাটা অনেক গভীর আলোচনা। আমি আপনাকে সালাম দিব, আসসালামু আলাইকুম, অর্থ কি? অর্থ কি? এটা তো জবাব। অর্থ কি? আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। আপনারা যখন আমাকে বললেন, এ ভাই, ওনাকে আমার দিকে দেখা, বসেন, 1 ইঞ্চি নড়তে পারবেন না। না, 1 2 3 4 সব 5 বন্ধ। এখনো শেষ হবে, এই মুহূর্তে শেষ হবে। বসেন, বসেন। কি ডিস্টার্ব হচ্ছে? কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। আরে তোমরা তো জম্মের মতো ধরছো আমাকে। হ্যাঁ, একদম মনে হয় যে চুম্বক যেভাবে লোহাকে ধরে সেভাবে ধরছো, একটাও যায় না। হ্যাঁ, শোনেন, নোট করেন আমি কি বলছি। গভীর আলোচনা। এই ভাই, এই একটু সবর। এরকম হয়তো আপনারা এলাকায় এরকম আলোচনা হয় কিনা জানি না। আমার মসজিদে আমি পার্ট টু পার্ট আলোচনা করি, একটু শুনবেন। আমি কি বলছিলাম? সালাম, সালাম দিলাম আপনাদের উপরে, কথা কয় না, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। এবার আপনারা বলবেন ওয়ালাইকুম আসসালাম, এটার অর্থ কি? তার মানে আমিও রহমতের দোয়া করলাম, আপনারাও রহমতের দোয়া করলেন। আমিও শান্তি দিলাম, আপনারাও শান্তি দিলেন। আল্লাহ তো রহমত সৃষ্টিকর্তা, আমার নবী কি সালামের উত্তর দেবে, ওয়ালাইকা সালাম ইয়া আল্লাহ। আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর উপরে কি শান্তি বর্ষিত হয়? সৃষ্টির জন্য রহমত লাগে, আল্লাহর জন্য রহমত লাগে না। সৃষ্টির জন্য অক্সিজেনের প্রয়োজন, আল্লাহর জন্য অক্সিজেনের প্রয়োজন নাই। আল্লাহ সৃষ্টির জন্য হাইড্রোজেন নাইট্রোজেনের প্রয়োজন, আল্লাহর জন্য নাই। কতক্ষণ ঠিক কিনা? এরাই আমার যুবক ভাইরা রে, আমার নবীকে আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা। যারা গ্রামার করছেন তারা বুঝবেন, কা মানে একজন, কুমা মানে 2 জন, কুম মানে 3 থেকে অধিক। কা এটা হাজিরের সিগা, যে উপস্থিত হাজির, ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহান নবী কেন বললেন? নির্দিষ্ট নবী, অন্য কোন নবী লা মাকানে যায় নাই, আমার নবী গেছেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি ছাড়া আর কেউ নাই, আমি আল্লাহ এবং আপনি রাসূল ছাড়া আর কেউ নাই। এই জন্য শুধু আপনি একা, আমি আল্লাহ আপনাকে এককভাবে সালাম দিলাম, আসসালামু আলাইকা। সালাম মানে শান্তি, সালাম মানে রহমত। কতক্ষণ ঠিক কি ঠিক না? সালাম মানে শান্তি। আমার আল্লাহ আমার নবীর উপরে শান্তি বর্ষণ করে, আমার নবী বার সালামের উত্তর দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা জমা মুতাকাল্লিমের সিগা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সালিহিনের আলোচনা কোরআনে আসছে, সালিহিনের আলোচনা তাশাহুদের মধ্যে আসছে। নবী আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, ওই
সালামের ওই শান্তি শুধু আমি রাসূলের উপর না না না, এই শান্তি আল্লাহ তুমি যেটা আমারে দিলা, আমার রহমত আমারে বানাইলা, ওই রহমতের চাদরে আল্লাহ তোমার সালামের অ্যানসার আমি দিয়ে দেই। এটা আমি পাল্টাই আপনার উপরে দিব না, কারণ আপনার উপরে শান্তি বর্ষণ করা যায় না, আপনার উপরে শান্তি বর্ষণ করা যায় না। এই জন্য এই শান্তিটা আমার থেকে, আমার ওসিলায় আমার গুনাহগার উম্মতরা যারা আছে, আমার সলিহিন উম্মতরা যারা আছে, আমার নবী, আমার সিদ্দিক যারা আছে, আমার সুহাদা যারা আছে, আমার সাহাবী যারা আছে, আমার তাবি যারা আছে, আমার মুস্তাহিদিন যারা আছে, আমার উম্মতরা বড় বড় গুনাহগার উম্মতরা আছে, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতরা আছে, যারা ইমানদার, যারা সলিহিন, যারা নেককার, যারা গুনাহগার, ঈমান আছে, তাদের ইশক আছে, তাদের ভিতরে প্রেম আছে, ওই রহমত খানা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার গুনাহগারের উম্মতের উপরে বর্ষণ করে দিলাম। নবীর প্রেম, এই জন্য নবী নবী করি আমরা। আমার নবী উম্মতি উম্মতি, দুনিয়াতে আসার সময় উম্মতি, মাঠে উম্মতি, ঘাটে উম্মতি, পাহাড়ে উম্মতি, রাতে উম্মতি, নামাজি উম্মতি, নামাজের বাইরে উম্মতি, জিহাদি উম্মতি, জিহাদের বাইরে উম্মতি, রোজা রেখে উম্মতি, রোজা খুলে উম্মতি, সব জায়গায় উম্মতি 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 উম্মতি। ইন্তেকালের মেরাজের সময় জিবরিল আমিন আসলেন, জিবরিলকে আমার নবী বলেন, জিবরিল আমি তো আল্লাহর দিদারে যাব, আমার উম্মতকে কোথায় রেখে যাব? ওই সময় উম্মতি মেরাজের রাতে যখন আমার আল্লাহর দিদারে গেছেন, আল্লাহর দিদারে গিয়ে আল্লাহ পাক নিকটে নেন, নিকটে নেন, নিকটে নেন। কত নিকটে? কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কোরআনুল কারীম সূরাতুন নজমে ইরশাদ করেছেন, এত নিকটে নিলেন, একটা ধনুক ভাঁজ করে যত মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এর চাইতে আরো নিকটে আসার পরে আমার আল্লাহ বলে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওহী করে আপন বান্দার উপরে যা ওহী করার ছিল দেওয়ার পরেও আমার আল্লাহ বলে, হাবিব গো, ও আমার নবী, আপনি কিছু চান না, আপনার জন্য চান। আমার আল্লাহ বলে, আমার নবী বলে, আল্লাহ গো, কি চাইতাম আপনার কাছে, চাই নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানাই দিয়েছো, চাই নাই, ইন্না আ'তাইনাকাল কাউসার বানাই দিয়েছো, চাই নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক করে দিয়েছো, চাই নাই, চাই নাই, আলাম নাশরাহ লাকা সাদরাক করে দিয়েছো, চাই নাই দুনিয়ার সমস্ত নিয়ামত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে রাহমাতাল লিল আলামিন বানাই দিয়েছো। এত কিছু দিলা, আল্লাহ দিবানি? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ দিব। তাহলে আল্লাহ তাহলে দাও, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। হায়রে, কিতাবের মধ্যে আসছে, আমার নবী বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, হাবিব গো, একবার চাইতে ৭০,০০০ জাহান্নামীকে বের করে জান্নাতি করে দিলাম, এইবার আপনার জন্য কিছু চান। নবী আমার বলেন, আল্লাহ এখনো আমার গুনাহগার উম্মত শেষ হয় নাই। চোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বন্ধুরি, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগান। আমরা কেন নবী নবী করব? আমরা কেন রাসূলকে ভালোবাসবো? আমরা কেন নবী নবী করব? বন্ধুরি, এইবার নবী আমার বলে, আল্লাহ ১,৪০,০০০ উম্মতের মধ্যে আমারও শেষ হয় নাই, আল্লাহ আরো উম্মত আমার আছে, আজান আরো উম্মতরে মাফ করে দেন। কিতাবের মধ্যে আসছে, আমার আল্লাহ ৭০০ বার জিগায়, আমার নবী ৭০০ বার উম্মতের কথা বলেন। ৭০,০০০ দিয়ে ৭০০ গুণ করেন, দেখবেন কতগুলো উম্মত আমার আল্লাহ পাক এক রাতে জান্নাতি করে দিয়েছেন। ৭০১ বার আমার আল্লাহ জিগালেন, নবী গো, আপনি আপনার জন্য কিছু চান? নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার কোনো প্রয়োজন নাই গো মাওলা, আমার বাকি উম্মতকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, হাবিব গো, ও আমার মায়ের নবী, আপনি যত চাবেন আমি আল্লাহ তত দিব। কেন কেন? আমি আল্লাহ বলে দিই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এত দেব, এত দেব, এত দিব, আপনাকে রাজি করব। আল্লাহ আমার নবীর রাজি আল্লাহ চায়, সারা দুনিয়াবাসী আল্লাহর রাজি চায়। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর রাজি চায়। কিন্তু আমার আল্লাহ কি চায়? আমার আল্লাহ আমার নবীকে খুশি করতে চায়।
চায়, আমার রাসূলকে রাজি করতে চায়। আমার নবীর কাছে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, সাহাবী রাসূল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি রাজি করতে চায়? আপনি কি আল্লাহর থেকে রাজি হন নাই? আমার নবী বলে, না না, আমি আল্লাহর থেকে রাজি হই নাই। আপনি কি হবেন না? অবশ্যই হব। হুজুর, কবে আপনি রাজি হবেন? আপনি কি পাইলে রাজি হবেন? আমার নবী বলে, সাহাবারা রে, আমি কি পাইলে রাজি হব? তোমরা জানতে চাও, জানতে চাও? ওরে পরহাটবাসী, শোনো শোনো, নবী নবী করা ছাড়বেন না, রাসূলের প্রেমটা বাড়াই দিবেন, নবীর ভালোবাসাটা হৃদয়ে ধারণ করবেন। আমার নবী যে বলে, সাহাবারা রে, আমি কখন রাজি হব তোমরা জানতে চাও? কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ পাক আমাকে বলবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে রাজি হব। কি পাইলে রাজি হবেন? আল্লাহ কি দেবে আপনাকে? আমার রাসূল বলে, ও আমার সাহাবারা, একজন প্রেমিক যদি কোনো কারণে জাহান্নামে চলে যায়, ওই প্রেমিকটাকে, আমার উম্মতটাকে জাহান্নাম থেকে বের না করা পর্যন্ত আমি রাসূল আল্লাহর কাছে রাজি হব না। আমি রাসূল সময় পর্যন্ত রাজি হব না। এই জন্য নবী নবী করি রে, এই জন্য রাসূল রাসূল করি। রায় আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও আমার বন্ধুরা রে, আমার মায়ের নবী আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব গো, আপনি এখানে যতবার চাবেন ততবার দিব, যতবার চাবেন ততবার দিব। এখানে আপনি চাইতেছেন, আমি জানি, আমি দিতেছি, আপনি জানেন। এখানে তৃতীয় পক্ষ জানে না, ফেরেশতাও জানে না, আপনার উম্মতরাও জানে না, অন্যান্য নবীগণও জানে না। ও আমার নবী গো, আমি আল্লাহ জানি কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আমি আল্লাহ জানি। জানার সত্ত্বেও আমি আল্লাহ কিয়ামত বানাইলাম। মৌতের সাথে সাথে যারা জান্নাতি তাদেরকে জান্নাত দিতে পারতাম, মৌতের সাথে সাথে যারা জাহান্নামী তাদেরকে জাহান্নাম দিতে পারতাম। কিন্তু আমি কিয়ামত বানাইলাম হুজুর, এটা আমার জন্য না, এটা আপনার জন্য কিয়ামত বানাইছি। আপনার জন্য আমি মিজান বানাইছি, আপনার জন্য আমি হাউজে কাউসার বানাইছি। ও আমার নবী গো, ও আমার মায়ের নবী, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে আপনি যতবার চাবেন ততবারে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাতি করে দিব। এই জন্য রে বাবা, একজন মানুষের যখন সব পুঁজি শেষ হয়ে যাবে, সব পুঁজি শেষ, জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে যায়, জাহান্নামে দারওয়ান ফেরেশতা ধাক্কায় 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 নিয়ে যাবে। নিতে 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 হঠাৎ করে সামনে ফেরেশতা এবং ওই জাহান্নামী ব্যক্তি যাচ্ছে জাহান্নামের দিকে, তার সামনে হঠাৎ করে আমার নবী চলে আসবেন। আসার পর ডাক দেয়, ফেরেশতা, এই ফেরেশতা, কই নিয়ে যাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, এনারে জাহান্নামে নিয়ে যাচ্ছি। এনার কি মিজান কায়েম হয়েছে? জি হুজুর, হয়েছে। আল্লাহ ফয়সালা হয়ে গেছে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। ফেরেশতা রে, আমি তো যাইতে দিতাম না। ও ফেরেশতা, আমি যাইতে দিব না। ফেরেশতা বলবে, হুজুর, কি করতে চান আপনি? এইবার নবী বলবেন, চলো এবার আমার সামনে মিজান কায়েম করা হোক। নবী আমার আসবেন, ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা আবার এখানে এরে নিয়ে আসছো? এ তো জাহান্নামের সার্টিফিকেট দিলাম, এই কেন আবার নিয়ে আসছো বলো? বলে, হুজুর, আমরা আনি নাই, আপনার মাহবুব নবী আনছেন। তাই নাকি? আমার নবী আনছে? আচ্ছা আচ্ছা, আমার নবী কি চান? আপনার নবী চাই আপনার সামনে যেন মিজানটা কায়েম করা হয়। যে এই মাত্র মিজান কায়েম করা হবে, আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা খবর কি? ফেরেশতা খবর কি? আল্লাহ কি দেখে না? তো জিগান কে? গাধার দলের গাধা, মুনাফিকরা পাক্কা মুনাফিক, বুঝছেন? নবীজি মেরাজের রাতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছে, এটা কি ওটা কি? এরা বলে, নবী যদি জানতো জিগাইলো কেন? এই গাধার গরু বলবেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে জিজ্ঞাসা, নামাজ পড়ছো? এখন আপনি কি বলবেন? আল্লাহ তুমি কি দেখো না? কত কয় না কেন? এরা যদি বলে, চিন্তা করে দেখেন, বেয়াদবির একটা সীমা আছে না ভাই? আছে কি না? সব প্রশ্ন জানার জন্য হয় না, না জানার জন্য হয়।
কোনো সময় জানার জন্য, কোনো সময় না জানার জন্য। ওস্তাদ যদি বলে পড়ো তো বাবা, 1 আর 2 প্লাস করলে কত হয়, এখন ছাত্র বলি কেন আপনি জানেন না, আমারে জিজ্ঞান কি? ওই ছাত্র কি শিক্ষিত পারবে? কত কয় না, কে পারবে? পারবে শিখতে? পারবে না। তাহলে এটার ভিতরে একটা হাকিকত আছে, ওটা জানার জন্য। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, 2 নম্বর পারা প্রথম পৃষ্ঠা শেষের দিকে দেখবেন আছে সূরা বাকারার মধ্যে। আমার নবী মেরাজ, সংক্ষেপে বলে দেই, আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে, মুসলমানদের প্রথম কিবলা কি? বাইতুল মুকাদ্দাস। কতদিন নামাজ পড়ছে? 17 মাস। 17 মাস পর্যন্ত আমার নবী উম্মতগণকে নিয়ে, সাহাবী রাসূলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখে নামাজ পড়ছেন। আপনার মদিনার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। ওই মসজিদে কিবলাতে আমার রাসূল যোহর কিংবা আসর নামাজে দণ্ডায়মান, 2 রাকাত নামাজ হয়ে গেছে, 3য় রাকাতে আমার নবী দণ্ডায়মান। আমার নবী উপরের দিকে, আসমানের দিকে মাথা তুলেন, নিচা তুলেন, নিচা তুলেন, নিচা। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাই দিলেন, জিবরিল যাও তো আমার নবীকে জিজ্ঞাসা করো তো আমার নবী মাথা মোবারক কেন উপরে তুলছেন। জিবরিল আমিন যদি বলতো আল্লাহ তুমি কি জানো না, খামাখা আমাকে পাঠাচ্ছ কেন? তুমি তো সব জানো। আল্লাহ জানে, নবীও জানে, মাগার জিবরিল আমিনকে জানার জন্য আল্লাহ পাঠাচ্ছে। আল্লাহও জানে, নবীও জানে। আমি যদি বলি, বলেন তো বক্সের মধ্যে কি আছে? আরে আপনারা জানেন না, মানে আমরা জানি না, বলেন তো কি আছে? মনে রাখবেন, মনে করেন আমি একটু জিগাইলাম, বলেন তো কি আছে? এখন আপনারা যদি বলেন হুজুর আপনি জানেন না, আমাদের জিজ্ঞান কে? আমি জানি, জানার সত্ত্বেও আপনাদেরকে জিগাইলাম, আমি বুঝাইতে চাই আসলের ভিতরে আছেটা কি। আমি এটাই বুঝাতে চাচ্ছি কিছু আছে। কত কয় না কে? আমার নবী জিবরিল ফেরেশতা বলবে, নবী গো এর সব কিছু হয়ে গেছে, জাহান্নামে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। নবী আমার ডাক দেবান, মানি না, আমার সামনে এখন মিজান কায়েম করা হোক। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ফেরেশতা খবর কি বলো? ফেরেশতা বলবে, আল্লাহ খবর তো আগের মতোই, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ কি ঘটনা ঘটছে? আল্লাহ আল্লাহ বলে, ফেরেশতারে কি ঘটনা ঘটছে বলো না, বলো। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বন্ধু নবী এক টুকরা কাগজ পকেট থেকে বের করে তার নেকির পাল্লায় দিয়েছেন। যেই মাত্র নেকির পাল্লার মধ্যে এক টুকরা কাগজ দিয়েছে, তার নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তার মানে কি বলো জানো? জানো এই বান্দার পক্ষে আমার নবী আছে। এই বান্দাকে যদি জাহান্নামে দিয়ে দে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী রাজি হবে না, কষ্ট পাবে। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আমার নবীর রাজি খুশি চাই, আমার নবীর খুশি চাই। ও ফেরেশতারা, আমার নবীর খুশির জন্য যাও যাও যাও, আমার নবী যে বান্দার পক্ষে আছে, ওই বান্দার গুনার দিকে আমি আল্লাহ তাকাবো না, তার পাপের দিকে আমি আল্লাহ তাকাবো না। তার পাপ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, দুনিয়া বরাবর হয়ে যায়, আমি আল্লাহ তার পাপের দিকে তাকাবো না। আমার নবী তার পক্ষে আছে, আমার বন্ধু নবীর ওসিলায় তার গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তার নামটাকে জাহান্নামের লিস্ট থেকে কেটে দিয়ে জান্নাতি লিস্টের মধ্যে করে দিলাম। এই জন্য রে বাবা, ও যুবক ভাইরা রে, বিদায় বেলায় আরজ একবারে শেষ কথা বলে দিয়ে চলে যায়। আমার মায়ার নবীজির মোহাব্বত কখনো হৃদয়ে ছায়া করবেন না, দুনিয়ার মধ্যে কোনো বক্তার কথা শুনবেন না। আমার ভাইরা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকা, 4 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকার, সেই 4 তরিকার হক সিলসিলার পীর মাশায়েখ এবং আলেম ওলামার ওয়াজ শুনবেন, অন্য কোনো বাতিলের ওয়াজ শুনবেন না।
ইমানটাকে নষ্ট করবেন না। ওলি আল্লাহর পক্ষে থাকবেন, নবীর পক্ষে থাকবেন, আউলিয়া কেরামের পক্ষে থাকবেন, ওলি আল্লাহকে মানবেন, নবীগণকে মানবেন, নবীগণকে মানবেন, ভাইয়ের মতো মানবেন না, মরা নবী মানবেন না, মাটির নবী মানবেন না। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। ওরে আমার বাবারা, মুসা কালিমুল্লাহ যদি হাজার হাজার বছর আগে কবরে যাওয়ার পরেও যদি পচে না যায়, গলে না যায়, নামাজ কমানোর জন্য যদি ষষ্ঠ আসমানে যেতে পারে রে যুবক, মুসা নবী হইতো না। আমার নবী যদি না হইতো, তাহলে আমার মায়ার নবী মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আশিকদের ঘরে ঘরে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা বলেন ঠিক কি ঠিক না? কষ্ট হয়, এই কষ্ট হয়। অনেকে বলবে সাহেব দোকানে আছে, কালকে কথা বলবে কি ওয়াজ করে গেছে। ওকে বলবেন যখন ওয়াজ করছো তুমি কোথায় ছিলা? যখন ভুল ওয়াজ করছে তুমি ধরো নাই কেন? সাচ্চা লোকের পরিচয়ের সামনে কথা বলবে, পিঠ পেছনে কথা বলা মুনাফিকের পরিচয়। তাহলে প্রমাণ হয়ে যাবে যে সামনে কথা বলতে পারে না, পিঠ পিছনে কথা বলে, স্পষ্ট তারা মুনাফিক মুনাফিক মুনাফিক। এই মুনাফিক গুলো নবীর সময় ছিল কি ছিল না? এই কথা কন্যা ছিল কি ছিল না? এই মুনাফিক গুলো নবীজির সঙ্গে ছিল, নবীজির পিছে নামাজ আদায় করতো, আবার কাফেরদের সে বলে আমি তো আপনাদের কাছেই আছি। এইরকম মুনাফিক টাইপের ব্যক্তিগুলো এখন আছে কি আছে না? এরা কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী বলেছে তিন ধরনের মানুষ কবরে যাবে, ইমানদার, মুনাফিক, কাফের। এই মুনাফিকটা সাবধান। কাফের থেকে যদি ইসলামের ক্ষতি হয় নাই, মুনাফিক থেকে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে। নবীর আওলাদ ইমাম হুসাইন, আমার রাসূল পাক বলেছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে। সেই আমার রাসূল পাক জান্নাতি নওয়াসা, জান্নাতি যুবকদের সরদার, জান্নাতি সরদার ইমাম হাসান হুসাইন। এনাদেরকে, ইমাম হাসানকে যারা বিষ পান করাইছে তারা নামাজি করাইছে, ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে তারা নামাজিরা করেছে। তার মানে নামাজ পড়লেই ভালো হওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? জুতা চুরি করে কিন্তু বেনামাজি না, নামাজি জুতা চুরি করে। কথা কন না কে? জুতা চুরি করে কায়? ওই নামাজি। আমরা বলি সুবহান রাব্বিল আলা, ও বলে জুতা নিয়ে তাড়াতাড়ি পালা। কথা কন ঠিক কি না? হ্যাঁ, ধরা খেলে, ধরা পড়লে একদম খাবে ঠেলা। আরে কি বলবো ভাই, আমারই জুতা চুরি করছে। জানেন এই মাহফিলে, ঝাড়বাড়িতে মাহফিলে গেলাম, ওটা ডিসেম্বরের শেষের দিকে মনে হয়, ঝাড়বাড়ি বীরগঞ্জ, ঝাড়বাড়িতে গেলাম মাহফিলে। জুতা খুলে রাখছি, স্টেজে উঠে রাখছি, জুতা খুলে রাখছি। ওই জুতাগুলো মনে হয় 3500 টাকা নিয়েছিলাম, ঠিক আছে? ওই জুতা ওখানে খুলে রাখছি, সিঁড়ির ওখানে ওয়াশ করলাম, ওয়াশ করে নাম। সবার জুতা আছে, আমার জুতা নেই। চিন্তা করে দেখেন, তখন থেকে জুতা আর ছাড়ি না, যেই জন্য জুতা পায়ে আছে কিন্তু আমার, ঠিক আছে? চিন্তা করে কিছু বুঝে না, চোরের কোন ধর্ম আছে নি? ওটা কোন ধর্ম আছে? এটাই হলো বাস্তব কথা। ওরা সুযোগ পাইলে কি আর মন্ত্রী, আর কি আর ফকিরানি, আর কি আপনার হুজুর, কি ইমাম, আর কি মুসল্লি, যারে দেখবে জোতা ভালো ওখানে কামটা সরস, ঠিক আছে? এটাই হলো কথা ভাইজান। তাহলে যাই হোক, চুরি করা কি এটা কি ভালো লোকের কাজ? কত কানেকা চুরি করা কি ভালো লোকের কাজ? এই তো চুরি আসে আবু হুরায়রার ঘরে। কার ঘরে? মিশকাত শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চোর চুরি করতে আসছে। আবু হুরায়রা চোরকে ধরে নিছে, ধরে নিয়ে এবার চোর কান্দে, চোর কান্দে। চোর কেঁদে কেঁদে বলছে, হুরায়রা ছেড়ে দাও আমারে,
আমার বাদশা না খেয়ে আছে, আমার বেগম না খেয়ে আছে, ওদের কান্না সহ্য করতে না পেরে আমি চুরি করতে বাধ্য হয়েছি। আমি পেশাদার চোর নয়, আমি বাধ্য হয়ে পরিস্থিতির শিকার, আমি চুরি করতে বের হয়েছি। আমার ছেড়ে দাও, কথা দিচ্ছি জিন্দিগি তো চুরি করবো না। পাক্কা ওয়াদা দিল, বাস ছেড়ে দিলাম, ছেড়ে দিল। এইবার নামাজ পড়তে গেছে, ফজরের নামাজ নবীজির পিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে আমার নবী, আবু হুরায়রা আসো এদিকে, বলো চোরের খবর তুমি বলবে না আমি বলবো। জোরে কয় না সুবহানাল্লাহ। বিয়াক করার করে বিয়াক করবে, নবী নাকি গায়েব জানে না, বুঝছেন? নবী নাকি গায়েব জানে না। আমার নবী বলে, আবু হুরায়রা চোরের খবর আমি বলবো না তুমি বলবো, তুমি বলবা। আবু হুরায়রা বলে, নবী গো আপনি বলেন। আমার রাসূল বলেন, আবু হুরায়রা রে, ও তো তোমাকে বড় পাক্কা ওয়াদা দিয়ে গেছে আর চুরি করবে না। জি হুজুর এটা বলছে। বলে শোনো, আজকে রাতে ভালো করে থাকবে, আজকে সে চুরি করার জন্য আসবে। কথা কয় না কে? আচ্ছা যেটা হয়ে গেছে এটা অতীত, কথা কয় না। যেটা হবে এটা কি মুস্তাকবিল, আপনার ভবিষ্যৎ। আর যেটা চলে গেছে এটা মাজি, মাজি হাল, মুস্তাকবিল অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে যে ঘটনা ঘটেছে, আমার নবী বলে, আবু হুরায়রা বলো তুমি বলবো না আমি বলবো। তার মানে আমার নবী জানে আজকে রাতে, আগামী কালকে রাতে আসবে কি আসবে না চোর, যে পাকা ওয়াদা দিয়ে গেছে। নবী বলে, আবু হুরায়রা ভালো করে থাকবা, আজকে সে চুরি করতে আসবে। আবু হুরায়রা বলে, হুজুর ও তো আমাকে পাকা ওয়াদা দিছে, কিন্তু ওর ওয়াদাতে আমার বিশ্বাস নাই। যখন আপনি বলছেন তো 100% আসবে। আর সাহাবীর দেখেন আকীদা কেমন, সাহাবীর আকীদা দেখেন কেমন, নবী যেটা বলছে সেটাই রাইট। এইবার আবু হুরায়রা আর ঘুমায় না, সারা রাত লং মার্চ ডিউটি করতেছে। চোর ঢুকে গেছে, আবু হুরায়রা ধরে নিছে। এইবার চোখের পানি ফেলে কামবে। আবু হুরায়রা একদম শপথ করে বলছি আর চুরি করব না, আমাকে ছেড়ে দাও। কোথাও ব্যবস্থা করতে পারি নাই, বিধায় আবার তোমার বাসায় আসলাম। আবু হুরায়রা একটু মায়া চলে আসলো, কাঁদতেছে। যদি নিয়ে যাই তো নবীজি হাত কেটে দিবে, ঠিক আছে, কারণ চোরে চুরি করে কি হাত কাটা শাস্তি। এটা যখন হয়ে গেছে, আবু হুরায়রা এবার মায়া চলে আসছে, ছেড়ে দিয়েছে। আবু হুরায়রা আবার নামাজে গিয়ে বলে, আবু হুরায়রা, নবীজি বলে, আবু হুরায়রা খবর কি? বলে, হুজুর আসছে, কিন্তু পাকা ওয়াদা দিছে আর চুরি করবে না। একদম পাকা ওয়াদা হুজুর, কানতে কানতে ওয়াদা দিছে। আমার নবী বলে, সাবধান থাকবা, আজকেও আসবে। নবী বলেন, সাবধান থেকো, আজকেও আসবে। এইবার আবু হুরায়রা বলে, হুজুর আপনারটাই রাইট, আপনারটাই ওকে, ওটা ও ফলস বলছে, ও মিথ্যা কথা বলে চলে গেছে, ওটা মানবো না আমি। অতএব আমি 100 ডিউটি রাখবো। এবার ডিউটি 100 রাখছে। আবার পরের দিন রাতে আবার চোর চলে আসছে, আবু হুরায়রা ধরছে, বলে, আজকে তোমাকে ছাড়বো না, তুমি 2 দিন মিথ্যা কথা বলে পালায় গেছো, আজ ছাড়বো না, তোমার বিচার কালকে সকালবেলা নবীর দরবারে হবে। এইবার আবু হুরায়রা বলে, আবু হুরায়রা আমাকে ধরছো, আরে ছাড়ো ছাড়ো, একটা ওজিফা তোমাকে শিখাই। চোর বলে একটা ওজিফা শিখাই। এইবার আবু হুরায়রা, আরে বাবা, এ চোর আবার আমাকে ওজিফা শিখাবে, এ আবার কেমন চোর। ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে এবার আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা এইবার যখন তুমি শুইতে যাবা, আয়াতুল কুরসি পড়ে শুইবা। কি পড়ে শুইবা? আয়াতুল কুরসি পড়ে শুইবা। আয়াতুল কুরসি পড়ে শুইবা, তোমার মাল নিরাপদে থাকবে, তোমার বাড়ি নিরাপদে থাকবে, কোনো চোর ঢুকতে পারবে না। ঠিক আছে, এই ওজিফা শিখাই দিল। আবু হুরায়রা চিন্তা করে, এ চোর ওজিফা শিখায়, চিন্তা করতে করতে চোর পালাইছে। ঠিক আছে, কিন্তু আবার পরের দিনে যখন নামাজে, আপনার ফজর নামাজে সকালবেলা আসছে, আমার নবী বলেন, আবু হুরায়রা রে, বলো বলো চোরের খবর কি, বলো ধরছনি? জি হুজুর ধরছিলাম, কিন্তু আমাকে ওয়াজিফা শিখাইছে।
কেউ দিবে জিজ্ঞাসা তোমারে? বলে হুজুর আয়াতুল কুরসি পড়ে শুইতে বলছে। তাই নাকি? বলে জি হুজুর। আমার নবী আবু হুরায়রা 3 দিন থেকে 3 রাত তোমার ঘরে চোর আসলো রে আবু হুরায়রা, বলো তো ওই চোরকে তুমি চিনতে পেরেছো? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, না না চিনতে পারি না। আমার নবী বলে, আবু হুরায়রা রে, চোরের অভ্যাসটা ভালো না, চোরটা ভালো না, কিন্তু চোর যেটা তোমাকে ওজিফা বলে দিছে এটা রাইট কথা বলছে, এখানে কোনো 2 নাম্বারই করে নাই, ঠিক কথা বলছে, কিন্তু চোরকে চিনতে পারো নাই। না হুজুর চিনতে পারি নাই। আমার নবী বলে, ওটা চোর ছিল না, ওটা ইবলিস শয়তান আজাজিল ছিল। নবী আমার দেখলেন কিভাবে এত রাতে। দেখার ক্ষমতা আছে কিনা? নবী জাগে জাগে যেমন দেখে, ঘুমন্ত অবস্থায় তেমন দেখে। নবীর কাছের ব্যক্তিকে আবু বকরকে যেমন দেখে, আমার নবী আবু বকরকে যেমন দেখে, একবারে 1,24,000 আপনার সাহাবীর লাস্টে যে আছে তাকে তেমন দেখে। আমার নবী মদিনাবাসীকে যেমন দেখে, বাংলাদেশ বাসীকে তেমন দেখে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর কাছে যে সালাম দিচ্ছে, রওজা মোবারকে গিয়ে আমার নবীকে যারা সালাম দিচ্ছে, তার সালাম আমার নবী যেমন শুনেন, তাকে যেমন দেখেন, আজ এই মাহফিল থেকে যারা নবীর কদমে সালাম দিবে, আমার নবী তার সালাম ঠিক তেমনই শুনেন এবং তেমনই তাকে দেখতে পান। কথা বলেন ঠিক ঠিক না? ক্ষমতা দিয়েছেন কে? আয়াজরকান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বুঝতে পেরেছি। আপনারা আজকে বাসায় যাবেন।